মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এ মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? হয় নাই, আর একবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাজান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু সৃষ্টি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, এত সুন্দর সুরত, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা শোনো শোনো, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর সঙ্গে বান্দা তুই নাফরমানি করলি? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া গেলি? এ বান্দা শোনো শোনো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কথা মোতাবেক দুইটা জিনিস তোমরা মেনে নাও। এক নাম্বার জিনিসের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হইল তাকওয়া। এই দুইটি জিনিস যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। যারা আমি আল্লাহর কাছে ভদ্র হবে, এরা আমি আল্লাহকে মহাব্বত করে, এরা আমি আল্লাহকে ভালোবাসে, এরা আমি আল্লাহর জন্য এদের জান মাল, এদের সম্পদ, এদের ইবাদত সব কিছু আমি আল্লাহর জন্য, সব কিছু আমি আল্লাহর জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, এই দুইটা জিনিস এত দামি জিনিস, এত পাওয়ারফুল জিনিস, এই দুইটা জিনিস। এক নাম্বার ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের নাম কি? জোরে বলেন, ঈমান শব্দের নাম কি? বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মূলত এই দুইটা জিনিস আল্লাহ তাআলা এক জায়গায় করছেন। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী, সন্তান, মা বাবা গুনাহ করে। আজকে মুসলমানের বাচ্চাকে কালেমা যদি পড়তে বলা হয়, মুসলমানের বাচ্চা কালেমা পর্যন্ত পড়তে পারে না। কথা কয় না কেন? আপনারা ঠিক কইতেছেন। আপনার সন্তান, যে সন্তানকে আপনি জন্মদাতা বাবা, আপনি জিজ্ঞাসা করবেন, এই সন্তান বলো তো দেখি তুমি কালেমায়ে তৈয়বা পড়ো? এই সন্তান বলো তুমি কালেমায়ে শাহাদাত পড়ো? ইমানে মুজমাল পড়ো? ইমানে মুফাসসাল পড়ো? এই বাবা, আপনি আপনার সন্তানকে জিগাইবেন, আপনার সন্তান জবাব দিতে পারবে? আপনি কেমন বাবা? আপনি মুসলমান টাইটেল নিছেন, আপনার সন্তানকেও মুসলমান টাইটেল দিছেন, আপনার সন্তান কি দামি দামি স্কুলে পড়া, কিন্তু আপনি মুসলমান হইয়া সন্তানকে মুসলমান বানাইতে পারলেন না। কিন্তু বাদান মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা। কথা বলেন, থাকার জায়গা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান কালেমা পড়তেও মুসলমানের লজ্জা করে। ঈমান দূরে রাখলাম, তাকওয়া দূরে রাখলাম, আজকে মুসলমান আল্লাহর নামের কালেমা নিতেও মুসলমানদের লজ্জা লাগে। এর একটাই মাত্র কারণ হইল, আজকে মুসলমানের সমস্ত পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাই ভরা, গুনাই ভরা। মুসলমানের হাতে গুনাহ, মুসলমানের চোখে গুনাহ, মুসলমানের নাকে গুনাহ, জবানে গুনাহ, কানে গুনাহ, মুসলমানদের পায়ে গুনাহ, মুসলমানদের পুরো শরীর পর্যন্ত গুনাহ হয়ে গেছে। এই জন্য মুসলমান আল্লাহর নামের জিকির পর্যন্ত, কালেমা পর্যন্ত পড়তে পারে না। এই কালেমা এমন একটা দামি কালেমা, এই দুনিয়ার জমিনে আল্লাহর আদালতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটি কালেমা
যদি এক পাল্লায় উঠানো হয়, এই পুরো পৃথিবী যদি এক পাল্লায় উঠানো হয় ও বাজার, তাই এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ যেই পাল্লার মধ্যে থাকবে ওই পাল্লাটা আমার আল্লাহর আরশে আযিমে বেশি ভারী হইয়া যাবে। আজকে মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মুসলমান তুমি আমি তাকব্বরি করি, কিন্তু বাইরে এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কেন আপনি বাজান এই দুনিয়ায় থাকা পর্যন্ত কেন আপনি ঈমান আনবেন না? কেন আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না? কেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না? আমার আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আমার নবী বলেন, আমি নবী বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যেই বান্দা বান্দি ঈমান এবং তাকওয়ার সম্পদ অর্জন করার জন্য একটি কালেমা পড়ে নিবে, এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা যেই বান্দা বান্দি জবান দিয়া স্বীকার করবে, অন্তরের দ্বারা বিশ্বাস করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমার এত দাম, ঈমানের এত দাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ও বাদান, আল্লাহর বান্দার নাম হইল ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। ভাইজান, কেন আপনি ঈমান আনবেন না? কেন আপনি জবানে কালেমা পড়বেন না? আপনি জানেন না এই কালেমার কত পাওয়ার, এই কালেমার কত দাম রে বন্ধু। বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হুজুরের একজন সাগরাত ছিলেন, হুজুরের একজন খাদেম ছিলেন। প্রতিদিন হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনি আমার সঙ্গে আমার বাড়িতে কবে যাবেন বলেন? বলেন। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আল্লাহর হুকুম যখন হবে আমি অবশ্যই তোমার বাড়িতে আমি যাব। বন্ধু, একদিন মাদ্রাসা ছুটি হইয়া গেছে, সাগরাত বাড়িতে চলে গেছে। হুজুর একদিন ওই সাগরাতের কাছে যাইয়া, হুজুর একদিন ওই হঠাৎ করিয়া ওই সাগরাতের বাড়িতে চলে গেছে। শুধু হুজুর একা যায় নাই, হুজুরের সঙ্গে আরো কয়েকজন আলেম হুজুরের সঙ্গে গেছে। এরা বন্ধু ছাত্র হুজুরকে দেখিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনাকে এত আসার কথা বলি, এরপরও আপনি আসেন না, কিন্তু আজকে আপনি একা একা চলে আসলেন। হুজুর আপনি ঘরের মধ্যে বসে পড়ে। এইবার সাগরাত উস্তাদদেরকে ঘরের মধ্যে বসতে দিয়েছে। বসতে দেওয়ার পর এইবারে সাগরাতটি একটা ব্যাগ লইয়া বাজারের দিকে যখন যাবে, হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি কোথায় যাইতেছ? ডাক দিয়ে কই, হুজুর আমি বাজারে যাইতেছি তরি তরকারি কেনার জন্য। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তোমার বাড়িতে খাইতে আসি না, তুমি আমার সাগরাত, তুমি আমার খাদেম ছিলা, আমি তোমার বাড়িতে আসছি তোমাকে মহাব্বত করে। আমরা এখানে যতক্ষণ থাকব আমরা খানা আমাদের সঙ্গে নিয়ে এসেছি গো বাবা। বাবা গো, তুমি আমাদেরকে দুইটা জিনিস দাও। এক নাম্বার হইল আমি এখন নামাজ আদায় করব, নামাজের জন্য তুমি একটা যাই নামাজ দাও, আর তুমি আমারে পানি দাও, আমি ওযু করব। বন্ধু, সাগরে একটা জায়নামাজ হুজুরকে দিল, এরপরে বাদান এক বদনা পানি দিল। আগের যুগে কিন্তু বাদান প্লাস্টিকের বদনা ছিল না,
এই তো বাদান সিলভারের বদনা ছিল না, আগের যুগে বাদান মাটির মানে এই তো বাদান মাটির বদনার মানে চলিত ছিল ভাইজান। এইবারে সাগরাত হুজুরকে এক বদনা বাদান নে আমার পানি দিছে হুজুর। ওই পানি লইয়া ওযু করার জন্য যখন বসে গেছে হুজুর সর্বপ্রথম বিসমিল্লাহ বলিয়া দোনো হাতের কোন পর্যন্ত ধৌত করছে। ধৌত করার পর হুজুর যখন বিসমিল্লাহ বলে যখন মুখে পানি দিছে, মুখে পানি দেওয়ার পর হুজুর নিজেই নিজের হাত দিয়া নিজেই নিজের গলার মধ্যে চাপটি মেইরা ধরে, আর গলার ভিতরে খালি হুজুর এমন করে খালি হাত দেয় আর গলার মধ্যে কেমন জানি কামড়ায়। ও বাজান, হুজুরের সফর সঙ্গী কিছু ওস্তাদরা ছিল, ডাক দিয়ে কই হুজুর আপনি এমন করে গলার মধ্যে হাত দেন কেন? দেখবেন আমার বাংলাদেশে বিষ খাওয়ার পরে দেখবেন যারা বিষ খায় এরা দেখবেন বিষ খাওয়ার পরে বাদান গলার মধ্যে এমন করে চাপা দিয়া ধরে, হুজুর তেমনি করিয়া গলার মধ্যে চাপা দিয়া ধরছে। সাগরাতরা ডাক দিয়ে কই হুজুর গো আপনি কেন গলার মধ্যে চাপড়া দিয়া ধরলে? হুজুর কোনো কথা বলে না। এক পর্যায়ে হুজুর ওই মুখের পানিটা জমিনে ফেলার পরে ডাক দিয়ে কই বাবা গো তোমরা আর বসে থাইকো না, তোমরা আমার সামনে আইসা তোমরা আল্লাহর নামের জিকির কালেমাতুত তাইয়্যিবা পড়ো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুসলমান বাব্বাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা ওই ওযুখানা ধুইয়া আল্লাহর বান্দা আইসা এক জায়গায় বসিয়া গেছে। এরা বন্ধু অন্যান্য সাগরার ডাকতে কই হুজুর আপনি মুখে পানি নিলেন, আপনি আবার পানি ফেলে দিলেন, আপনি কোনো কথা বলেন না কেন বলেন তো দেখি? হুজুর ডাক দিয়ে কই বাবা গো আমার এই যে বদনাই করে পানি দিছে ওই বদনার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি যখন ওই বদনার পানি যখন আমি মুখে নিলাম কুলি করার জন্য যখন বিসমিল্লাহ বলে যখন মুখে নিলাম, আমি নজর কইরা দেখি আমার সমস্ত মুখ কেমন জানি তিতা হয়ে গেছে। এত তিতার তিতা আমি না পারতেছি ওই পানিটা মুখের মধ্যে গিলতে, না পারতেছি মুখের মধ্যে রাখতে। কি করব কি করব? এক পর্যায়ে আমি ওই পানিটা আমি মুখ থেকে ফেলে দিলাম। বাবা গো তোমরা জোরে জোরে আল্লাহর নামের কালেমার জিকির করো। আরে বন্ধু আল্লাহর নামের কালেমা জিকির করার পরে বন্ধু এক পর্যায়ে হুজুর ডাক দিয়ে কই বাবা গো তুমি আবার আমারে এক বদনা পানি দাও। এইবার হুজুরকে যখন পানি দিয়েছে হুজুর ওই পানি যখন মুখে দিয়েছে আগের পানি কিন্তু তিতা ছিল, এই পানি আর তিতা নয়, এই পানিটার রং ঢং আবার স্বাভাবিক হইয়া গেছে। হুজুর এই পানিখানা দিয়া ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ল। নামাজ আদায় করার পর হুজুর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক আমি কিছুক্ষণ আগে এই জায়গার মধ্যে পানি নিয়ে ওযু করার জন্য পানি মুখে দিলাম, আর আমার পুরো মুখটা কেমন জানি আবার কালেমার জিকির করার পরে আবার কিছুক্ষণ পর আমি যখন আবার পানি নিলাম ওই পানির মধ্যে স্বাভাবিক রং ঢং ছিল। গো আল্লাহ আল্লাহ এইটা কেন কিসের জন্য আমি আপনার কাছে জানতে চাই। আরে বন্ধু আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে যখন জিজ্ঞাসা করছে আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গীকে জানায় দিয়েছে, ডাক দিয়ে কই রশিদ তুমি যেই এলাকায় বসে আছো ওই এলাকার মধ্যে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের মধ্যে আযাব চলতেছে, আযাব আর আযাব, আর ওই আযাবের কারণে গোটা এলাকার মাটি পর্যন্ত তিতা হয়ে গেছে। ওই মাটি দ্বারা এই বদনা বানাইছে, এই জন্য ওই বদনাতে করে যখন কোনো ইমানদার বান্দা যখন কোনো মুসলমান বান্দা যখনই ওযু করবে তার সমস্ত মুখটা তিতা হয়ে যাবে। এর কারণ হইল অত্র এলাকার মাটির কবরের মধ্যে আযাব হইতেছে। হুজুর ডাকতে কই আল্লাহ বুঝলাম
আজাবের কারণে আপনি ওই মাটি দিয়া বদনা বানানোর কারণে আপনি ওই পানিটা তিতা বানায় দিলে, কিন্তু বাদান আবার কিছুক্ষণ পর গো আল্লাহ ওই পানিটা আবার আপনি মিঠা বানাইলেন, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দা শোনো শোনো, যখন কোনো বান্দি ইখলাস লইয়া আমি আল্লাহর নামের কালেমা পড়বে, আমি আল্লাহর নামের জিকির করবে, আমি আল্লাহর নামের কালেমা পড়বে, শুদ্ধভাবে পড়বে, ইখলাস মানে ইখলাসের সহিত আমি আল্লাহর নামের কালেমা পড়বে, আমি আল্লাহ এই ইখলাসের সহিত কালেমা পড়ার কারণে আমি আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দে। শুধু তাই নয় আমি আল্লাহ এই ইখলাসের সহিত কালেমাতুত তাইয়্যিবা পড়ার কারণে আমি আল্লাহ অত্র এলাকার যত আযাব আলা কবর আছে সকল কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে জানি না এই ময়দানে কার জানি মানে রে, কার জানি বাবা নেই, কার জানি আদরের সন্তান নাই। আর বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিজার টুকরা যুবক ভাইয়া তুমি ওই বাগানের ভিতরে দিয়ে আইছো, আমি জানি না কি গো বন্ধু তুমি ওই বাগান পুকুর পাড়ের ভিতরে দিয়ে আইছো, কি গো তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো, ওই বাগানের ভিতর থাইকা ওই পুকুর পাড়ের ধার থাইকা ওই কবরস্থান থেকে কার জানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই বেটারে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, কার জানি মা ডাক দিয়ে কই আব্বু আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মারে তুই কেমনে কইরা বুইলা গেলি, কার বাপ দিনে ডাক দিয়ে কই বেটারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি সন্তান আমি বাপরে তুই ভুলিয়া গেলি। সন্ধ্যে বেটা শোন, একদিন আমি মা তোর জন্য কিনা করি না, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। এর নওগাঁর আমি জানি না রে যুবক এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। আরে নওগাঁবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ হইল আপনার বাড়িও নওগাঁ জেলা, আমার বাড়িও নওগাঁ জেলা। আরে যুবক এই ময়দানে তোমার যেমন বাবা নেই, আমি আবু রাইহানেরও বাবা নাই। দেখো দেখো ওই মা ওই বাবা তোমার আমার জন্য কিনা করছে, এমনও দিন গেছে রে জনম দুঃখিন মা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা তোমার আমার কান্না থামাইতে যাইয়া ওই দিন মা ফজরের নামাজ আদায় করতে পারে নাই। এমনও দিন গেছে রে মা আর বাবা তোমারে আমারে মানে দুপুর বেলা ঘুমায় রাইখা ওযু করছে, জোহরের নামাজ আদায় করবে, ইতিমধ্যে তুমি আর আমি এমন কান্না শুরু করেছি। ওই দিন ওই মা ওই বাবা ওই দিন তোমারে আমারে কোলে নিয়েছে, তুমি আমি প্রস্তাব করেছি, ওই মা বাবা তোমার আমার নাপাকির কারণে ওই দিন বাদাম গোসল করতে পারে নাই, ওই দিন জহর আসর মাগরিব ইশা পড়তে পারে নাই। এমনও দিন গেছে তোমার আমার পাতলা পায়খানা, তোমার আমার নিউমোনিয়া শুরু হইয়া গেছে। ওই জনম দুঃখিনী মা আর ওই বাবা তোমারে আমারে লইয়া চলে গেছে বাদান্দে আমার মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। এখান থেকে ডাক্তার জব দিছে চইলা গেছেন নওগাঁ সদরে। ওই মা বাবা তোমারে আমারে ওই হসপিটালের বেডে দিনের পর দিন লইয়াছিল, ওই মা নামাজ আদায় করে নেই, ওই বাবা তোমার আমার ওষুধ কেনার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, ওই বাবা নামাজ আদায় করে নাই রে যুবক। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই।
ওই মা কবরে, বাবা কবরে, ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগারের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতামাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান বান্দা বান্দিরা চলিয়া গেছে, ওরা তো আসি নাই রে মালিক। ওগো মালিক, আল্লাহ তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই দোয়াটা শেষ করিয়া ডাক দিয়ে কই, খাদেম রে তোমরা আর দেরি কইরো না, কইরো না, এই মানে তোমরা জলদি করিয়া আবার আল্লাহর নামের কালেমা শুরু করে দাও। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুসলমান বাব্বাইরা রে আমার, এই জন্য বলতেছি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম এত এত এত। আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা একবার পড়বে, আমার আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। ওই কালেমা আজকে মুসলমান পড়ছে বিদায়, ওই কালেমা আজকে মুসলমান পড়ছি বিদায় আজকে মুসলমানদের ঈমানের মধ্যে পাওয়ার জ্বলছে। কিন্তু আজকে মুসলমান ওই কালেমার বিরুদ্ধে চলি, ওই ঈমানের বিরুদ্ধে আজকে মুসলমান চলি। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই কালেমা যারা পড়বে, এই কালেমার ভিতরে যারা ঢুকবে এরা জান্নাতি। কিন্তু বাদান এই কালেমা পড়তে গেলে, এই কালেমা পড়ার পরে বাদান অনেক সময় পরীক্ষাও দিতে হয়। কথা কয় না কেন? বাইরে কি হই আমি বুঝতেছি না। একটা মাইক এক রেট না দাদা। হ্যালো হ্যালো, হ্যালো, আমি বুঝতেছি না কোনটা কি হচ্ছে। আল্লাহ, হ্যালো, নিচের টাপ হয়েছে না? এটা তোল তো, এটা তোল, এটা তোল, এটা তোল দাদা, এটা তোল তো। হ্যাঁ, এটা থাক, হ্যাঁ, হ্যালো, ওটা নিয়ে যাও, আল্লাহ কবুল করুক। ও তো ভালো সাউন্ড দিতেছে, খারাপ না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ একটু লক্ষ্য করবেন। এই জন্য বলতেছি, এই ঈমান নামক সম্পদ অর্জন করার পরে বাধা বিঘ্ন আসতেই পারে। আর এই অনেকেই আমাদের মধ্যে আছে, দেখবেন ইসলামের পক্ষে যখন আলেম ওলামা কথা বলে, কিছু সংখ্যক লোক আছে ডাক দেয় হুজুর মৌলবাদ, হুজুর জঙ্গিবাদ। কথা কয় না কেন? আমি তাদেরকে বলতে চাই, বাদান আমরা জঙ্গিবাদ, আমরা মৌলবাদ ঠিকই আছে, আমরা মুসলমান বলে আমরা মৌলবাদ, আমরা ইসলামের মূলটা মানি। তোমাদের মতন বেজাল ঈমান আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে অনেকে আছে নিজেকে মুসলমান দাবি করেন। আল্লাহ বলেন, নবী কে মুসলমান আর কে বেঈমান আমি আল্লাহ বলে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এক নাম্বার ঈমান আনবে আমি আল্লাহর উপরে, আপনি নবীর উপরে ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, ওয়া জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরা ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই মাল দ্বারা, জান দ্বারা, জীবন দ্বারা সমস্ত নবীরা পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ কয়। আদম নবী ঈমানি পরীক্ষা দিছে, ইসাক নবী, ইয়াহইয়া নবী, জাকারিয়া নবী,
যত নবী ছিল সমস্ত নবীরা ইমানি পরীক্ষা দিছে, আপনাকে আমাকেও দিতে হবে। কারণ আল্লাহ বলেন, এই ইমানি পরীক্ষা যারা দিবা শুনে নাও, যাদের কাছে ইমান আছে তোমরা ভয় করো না, চিন্তা করো না। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদার হওয়ার পর ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। ও বাজার, ইমানদারের ইমানি পরীক্ষা নিয়েছে আমার আল্লাহ। নাম শুনছেন বাজান রে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম পয়গম্বর তার জামানার ভিতরে, নমরুদের জামানার ভিতরে এক আল্লাহর দাওয়াত যখন দিতেছিল, ভাইজান নমরুদ দেখলো সকল মানুষগুলি ইব্রাহিমের হাতে কালেমা পইরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে গেল। কি করা যায়? ইব্রাহিমকে আমরা হত্যা করব। কেমনে করে হত্যা করব? ইব্রাহিম নবীরে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, গ্রেফতার করার পর ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, ও বাজার, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুন জ্বালাইছে কিন্তু আগুনের সামনে কেউ যাইতে পারে না। কেমনে করে ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবীরে ফেলবে? ভাইজান শয়তান আইসা ডাক দিয়ে কই, বাইরা চিন্তা তোমরা কইরো না, কেমনে করে ইব্রাহিম নবীরে ওই জায়গার মধ্যে আমরা মারতে হবে, এই বুদ্ধি আমাদের কাছে আছে। ভাইজান শয়তানের বুদ্ধি দিয়া সড়ক বানানো হইল। সড়ক চিনেন আপনারা? এই সড়ক বানানো হইল। এই সড়ক বানানোর পর সড়কের এক জায়গায় ইব্রাহিম নবীরে বানলো, আর এক জায়গায় সৈন্যরা ধরিয়া ইব্রাহিম নবীরে যখন আগুনের মধ্যে ফেলবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আমি আল্লাহর খলিল, আমি আল্লাহর দোস্ত ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিতেছি ইব্রাহিমের অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে কিনা নাই। যা 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 জলদি কইরা যারে যা। এই যে নমরুদের কওমের মধ্যে যত মানুষ আছে, কোন মানুষ যাতে আমার যে ইব্রাহিম আছে ওই ইব্রাহিমের চরকটা যাতে না উঠাইতে পারে, তোমরা জলদি করে চলে যাও ওই জায়গার ভিতরে। ফেরেশতা এসে যখন ধরেছি, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাজানে আমার নমরুদের সৈন্যরা ডাক দিয়ে কই, স্যার আমরা আর পারতেছি না। শয়তান ডাক দিয়ে কই, বাবা গো আমিও আর পারলাম না। কারণ হইল ইব্রাহিম যেই সাইটে ইব্রাহিমকে ঝুলানো আছে, ওই সাইটে আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারা ওই দিকে এসে হাল ধরছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তাইলে কি করা দরকার? শয়তান ডাক দিয়ে কই, একটা উপায় আছে। উপায়টা হইল, এই জায়গার ভিতরে নারী পুরুষ একসঙ্গে জেনা করবে। জেনা করার পর ওই অপবিত্র অবস্থা এই বাজান এই শৈল্পীর মধ্যে হাত দিবে, এই চরকের মধ্যে হাতটা দিয়া দিবে। ও বাজার ডাক দিয়ে কই, কেউ আছো নারী পুরুষ এই জায়গার মধ্যে তোমরা জেনা করবা? ডাক দিয়ে কই, জেনা করলে কি হবে বলো না? ডাক দিয়ে কই, তোমরা শোনো শোনো, আমি নমরুদের জামানার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের, মানে সম্ভ্রান্ত পরিবারের মানুষ হিসাবে তোমাদেরকে গণ্য করা হবে। তোমরা আমার এই অঞ্চলের ভিতরে সবচেয়ে তোমরা হচ্ছে সম্মানিত ব্যক্তি। আর বন্ধু, এইবারে ওই জায়গায় নারী পুরুষ একসঙ্গে বাজান জেনা করছে। জেনা করার পর আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই বাজানে আমার সড়কের মধ্যে যখন হাত দিতে লাগছে, আল্লাহর ফেরেশতারা চলে গেছে। ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলাইবে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আর দেরি করিস না, জলদি কইরা যা, একটা ফায়ার প্রুফ একটা বাদান একটা কাপড় লইয়া জলদি কইরা ওই অগ্নিকুণ্ডের মধ্যে যা। আর আমার আল্লাহ ডাক দিয়ে কই, আগুন
আমি আল্লাহ তোরে তৈরি করছি। আমি আল্লাহ বলে দিলাম, ইব্রাহিম এই আগুনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তুই আগুন ফুলের বাগান হইয়া যা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছে, নমরুদ তো খুব বল বাজাতে, আরে ইব্রাহিমকে মারছি, এত আগুন। ইব্রাহিম প্রতিদিন একদিন করে আসা ওই ইব্রাহিম যে গর্তের মধ্যে আগুনে ফেলছে, নমরুদ প্রতিদিন আইসা এমন করে দেখে ডাক দেয়, হ্যাঁ ইব্রাহিম তোর আল্লাহ নাকি আছে? কই তোর আল্লাহ? তোর আল্লাহ তো বাঁচাইলো না। নাউজুবিল্লাহ কয় না? প্রতিদিন ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ডের কাছে আইসা ডাক দিয়ে কয়, এই ইব্রাহিম তোর আল্লাহ নাকি আছে? তোর আল্লাহ নাকি তোরে বাঁচাই? কই তোর আল্লাহ বাঁচাইলো? এমন করিয়া যখন 40 দিন যখন হইছে, আগুনের যখন মাত্রা যখন একটু কমছে, এবারে নমরুদ আইসা যেমনি করে ওই অগ্নিকুণ্ডর মাঝখানে ডাক দেখে, ইব্রাহিম কই 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 তোর আল্লাহ তো তোরে বাঁচাইতে পারলো না। হঠাৎ করিয়া ওই আগুনের মধ্যে থেকে ইব্রাহিম নবী একটু গা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই নমরুদ এমন করে চিৎকার দিয়েছে, কিরে 40 দিন পরে আগুনের মধ্যে আওয়াজ। এক পা দুই পা করে ইব্রাহিম নবী আগুনের মধ্যে থাকা বাইর হইয়া ডাক দিয়ে কই, নমরুদ তুমি কি মনে করছো এই আগুন কি তোমার তৈরি? না না, এই আগুন তৈরি করছে আল্লাহ। যে আল্লাহ আগুনটা তৈরি করছে, এই আল্লাহ এই আগুনটারে আমার জন্য 40 দিন ফুলের বাগান বানাইছে। কারণ আমি তো অনেক দিন ধরে ঘুমাই নাই, রেস্টও করি নাই, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে এসি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? কই না গরম না ঠান্ডা, না গরম, কথা কয় না, না গরম না ঠান্ডা, এটা আমার আল্লাহ বানায় দিছে। কয় আর তুই না কইছ যে আমার আল্লাহ নাই? তা আয় যুদ্ধ হইব। কি হইব? কথা কয় না, কি হইব? যুদ্ধ হইব। কই তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যুদ্ধ চ্যালেঞ্জ গ্রহণ করলাম। হাই হাই রে, এবারে ইব্রাহিমের দলের যেগুলো লোক, আল্লাহর দলের যারা লোক, কেউ 4 দিন 5 দিন না খেয়ে আছে, শরীরের বডির জোর নাই। আর এইদিকে নমরুদের দলের যেগুলো, বাপরে বাপ জলহস্তি, সেই বাপরে বাপ হেডাম হেডাম লোক, হেডাম হেডাম লোক। এখন এই আল্লাহর দলের লোক ডাক দেখো, ইব্রাহিম তুমি 40 দিন আগুনের মধ্যে ছিলা, তুমি 40 দিন খাও নাই, তোমার শরীরটা কেমন লেরঘার করতেছে, আর তুমি যুদ্ধে দিছ আর দেখছো নি? ওই দিক নমরুদের যেগুলো সৈন্য আছে, এক একজনের বডি কি, আমাদেরকে যখন দৌড় করতে কইব আমরা তো দৌড়াইতেই পারবো না, ওরা 10 ধাপ দিবে, আমরা 1 ধাপই তো দিতে পারতাম না। এবারে ডাক দিয়ে কয়, হাই তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো? কয় হ্যাঁ। ওই আল্লাহরে বিশ্বাস করে এই জায়গায় দাঁড়ায় থাকো। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালা পরায়া দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ ডাক দেখে, এই জিবরাইল দুনিয়ার যতগুলা মশা আছে ডাক দে। মশাদেরকে ডাক দে। আল্লাহ কয়, এই মশারা তোরা কি যুদ্ধ করতে পারবি? কয় হ্যাঁ আল্লাহ। কয় কার সাথে? কয় নমরুদের সাথে। ওই ব্যাপার হলো, ব্যাপার হলো, হুকুম দে। আল্লাহ কয়, যা তোরা যুদ্ধ শুরু কর, যা 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 যুদ্ধ যা। আমার নবী ইব্রাহিম শুধুমাত্র দাঁড়ায় থাকবে, যত রকম যুদ্ধের কৌশল যত কিছু করা তোরা সব সাজা নিবি। এইদিকে আল্লাহ মশাদেরকে অনুমতি দিছে, মশারা যে যে মানে যে যার মনে মশারা বাহির হয়ে চলে যাইতেছে। ওই মশাগুলো যায়, একটা ল্যাংরা মশা, ল্যাংরা মানুষ তো বোঝেন, দেখবেন পা এমন করে হাঁটে, মাজা এমন করে বেঁকা বেঁকা হাঁটে না, কথা কয় না। এই ল্যাংরা মশাটা চট করে আসে, দেখো কিরে কই তোরা ছেলে? কহ আল্লাহ কাজ দিয়ে দিছে, এক একজনের এক একটা কাজ ভাগ ভাগ করে দিছে। কই তুই কেবল আইতেছস? কহ আমার তো পা নাই, আসতে একটু দেরি হয়ে গেল। কই তাই নাকি? কহ। কই চ, কয় না না না, আল্লাহ ডাকছে, আল্লাহর কাছে যাইতে হইব, কাজ একটা লইতে হইব। এইবারে সবাই যখন গেছে, এই ল্যাংরা মশা সবার পরে আইছে। আচ্ছা ডাক দেখো আল্লাহ, ডাক দেখো, তুই এত পরে? আল্লাহ আপনি তো জানেন না আমার ল্যাংরা করে বানাইছে। আল্লাহ গো এটা কাজ দেন। ডাক দেখো পারবি? হ্যাঁ হ্যাঁ। কত তো পা নাই। আল্লাহ আপনি হুকুম দেন। আচ্ছা ঠিক আছে, তুই সবচেয়ে বড়ডারে ধরবি। সুবহানাল্লাহ কয় না? কোনডারে ধরবে? কোনডারে ধরবো? বড়ডারে। আল্লাহ বড়ডারে। কয় পারবি? এইবারে যুদ্ধের ময়দানে গেছে, যে যার মনে মশা খালি কাচাত 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 কাচাত।
এখন এই ল্যাংরা মশা আর এক মশারা ডাক দেখো কিরে এই লিডার, মানে এই সবচাইতে বড় লিডারকে ওইটা বসে আছে। হাই রে, এ তো যেত বড় বড় মুস, এ তো নাকের মধ্যে তো ঢোকান যাইতো না, এর কামড় দিলেও তো আর বসতো না। এখন বুদ্ধি, ওই বুদ্ধি আমার কাছে আছে। এই বেটা ল্যাংরা মশা বারবার দেন নাকের এই সাইডে খালি গ্যাস গ্যাস গ্যাঁ 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 করতেছে। একবার নাকে সুরসুরি দেয়, একবার এই যে ঠোঁটে সুরসুরি দেয়। এমন তো সময় হাসি আসছে। কি আসছে বাদা কথা ভাই, কি আসছে? হাসি আসছে। যে হাসি দিছে, এই চুলটা একটু আলোক হয়েছে, ডাইরেক্ট মশাটা নাকের মধ্যে ঢুকে মাথার মধ্যে যায়, এই টুস 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 টুস, সুবহানাল্লাহ কয় না, শুরু করে দিছে। এখন এইদিকে এখন ফেরাউন ডাক দেখ, যতই মারে মশা কামড় দেয় আর মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যখন থাবা মারে তখন ভালো হয়, সুবহানাল্লাহ কয় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমানদারদের পক্ষে আমার আল্লাহ আছে, ইমানি পরীক্ষার পক্ষে আমার আল্লাহ আছে, এইটা আমার আল্লাহ জানায় দিয়েছে। ও বাদান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ও বন্ধু, এইবারে ইব্রাহিম নবী বাড়ির দিকে চইলা গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, তোমরা কে আসো? আমার মাথাতে তোমরা বাড়ি দাও। ডাক দিয়ে কই, না না জাহাপানা, আপনি তো আমাদের রাজ্যের রাজা, আমরা আপনার মাথায় বাড়ি দিলে এইটা কিন্তু মানে এইটা কিন্তু বেমানান হয়। ডাক দিয়ে কই, কোনো বেমানান না, তোমরা রাজপ্রাসাদ থেকে সকলকে বাহির করে দাও। বাজান এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে কই, হাত দিয়ে মারলে শান্তি লাগে না, তাইলে আরেকটা জিনিস, পায়ের জুতা দিয়ে মারো। জুতা দিয়ে মারতেছে, যতই মারে ততই কেমন জানি শান্তি লাগে, মারা বন্ধ করে আবার অশান্তি শুরু হয়ে যায়। এমন করিয়া বাজানে আমার দুইজন লোক পিটায় আর পিটায়, একদিন দুই দিন তিন দিন হাত লাগা যায়। এরপরে বাজান নমরুদ ঘোষণা দিল, আমারে যে মাথায় স্যান্ডেল পিটাইবে তাকে আমি এত টাকা স্বর্ণ মুদ্রা উপহার দিব। মুসলমান ভাইরা রে, ইসলামের শত্রু যারা আছে তাদেরকে বলে দিতে চাই, ইমানওয়ালাদের সঙ্গে টক্কর নিও না, ইমানওয়ালাদের সঙ্গে টক্কর নিও না। কারণ ইমানদারদের পক্ষে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, না থাকলে ইমানদারদের কোনো দায় আসে না। ইমানদারদের পক্ষে যিনি আছে তিনি হইল আসমান জমিনের মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, শুধু এই পরীক্ষা ইব্রাহিম নবী দেয় নাই, ইউসুফ নবীও এই পরীক্ষা দিছে। আরে বন্ধু, ইউসুফ নবী যে নবী হবে, আমার আল্লাহ তাআলা এইটা ছোট থেকে ইউসুফ নবীরে জানায়া দিয়েছে। কিন্তু ইউসুফ নবীর আরো যেগুলো 10টা ভাই ছিল, তারা কিন্তু ইউসুফ নবীরে ভালো মতন দেখতে পারতো না। কারণ ইউসুফ নবী হবে, আমরা কেন নবী হব না? ইউসুফরে যদি আমরা মেরে ফেলি তাইলে তো ইউসুফের নবীর দরজা বন্ধ হয়ে যাবে। ইয়াকুব পয়গম্বরের পক্ষ থেকে আমাদেরকে নবীর ঘোষণা আসবে। এই জন্য 10টা ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরদেরকে কূপের মধ্যে ফেলা দিয়েছে। কূপের মধ্যে ফেলানোর পর আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইউসুফ পয়গম্বরের বড় ভাই ডাক দিয়ে কই, আরো 9 ভাইকে ডাক দিয়ে কই, বাইরে আমাদের বাবা ইয়াকুব নবী ইউসুফকে কিন্তু আমাদের চাইতে একটু বেশি ভালোবাসতো। ইউসুফরে যে কুয়ার মধ্যে ফেলা দিলাম, বাবা যদি আমাদেরকে বাড়িতে যায় জিজ্ঞাসা করে, তাইলে আমরা বাবাকে কি জিজ্ঞাসা করব? ইউসুফ পয়গম্বর কুয়ার মধ্যে আছে, ইয়াকুব নবীর কাছে কেমনে যাবে, কিভাবে যাবে? ও বাদান আমার ডাক দিয়ে কই, এই মানে সেদু ভাই ডাক দিয়ে কই, ভাইয়া আমাদের কাছে বুদ্ধি আছে। ডাক দিয়ে কই, কেমন বুদ্ধি তুমি বলো না? ডাক দিয়ে কই, ভাইয়া আব্বারে যে কম, আমাদের ভাইটা ইউসুফরে বাগে খাইছে, এর জামা কাপড়টা আমরা বাবার কাছে যে জমা দিব। এরা বন্ধু ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীর 10টা ভাই মিলিয়া বাবার কাছে যে, মানে বাবার কাছে যাইয়া
মায়া কান্না শুরু করেছে। বাবা ইয়াকুব ডাক দিয়ে কই বেটা রে, তোমরা কেন 10 ভাই আমার সামনে এসে কাঁদতেছ? আমার আর এক সন্তান ইউসুফ কই? ডাক দিয়ে কই আব্বু গো, আপনার সন্তান ইউসুফ রে বাগে খাইছে, আমাদের ভাই ইউসুফ রে বাগে খাইছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ, কেমন বাগে খাইল রে আমার ইউসুফ রে। মুসলমান বন্ধু, আজকে আমার হাতে সময় নেই রে বন্ধু, সময় যদি থাকতো সূরা ইউসুফের তাফসীরটা আমি আপনাদের সামনে করতাম, কিন্তু বাদান না। আজকে যেহেতু ইমানদারদের পক্ষে আমার আল্লাহ আছে বাদান, এই জন্য একটু টাচ দিয়ে যাই রে বন্ধু। এইবারে ইয়াকুব পয়গম্বরের 10টি সন্তান ইউসুফ পয়গম্বরের জামাটা যখন বাবার সামনে দিছে, এইবারে ইয়াকুব পয়গম্বর জামাটা লইয়া দেখে কেমন বাগে খাইল রে আমার ইউসুফ রে, কেমন বাগে খাইল রে। আরে বন্ধু, ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ, কেমন বাগে খাইছে আমার ইউসুফ রে। এইবারে ইয়াকুব পয়গম্বর বাকি 10 সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো, আমার সন্তান ইউসুফ রে যে বাগে খাইছে ওই বাঘটাকে আমার কাছে ধরিয়ে আনতে হবে। অন্যান্য ভাই ডাক দিয়ে কই আব্বা গো, যদি ওই বাঘটা যদি আমাদেরকে খেয়ে ফেলে তাইলে কি করব বলো না? ডাক দিয়ে কই বেটা রে, বাঘ যদি তোমাদেরকে তাড়া করে তোমরা শুধু বলবা আমি ইয়াকুব নবীর সন্তান, ওই বাঘ তোমারে খাবে না। এইবারে 10টি সন্তান বনে গেছে বাঘ খোঁজার জন্য। কোথায় বাঘ পাবে? একটা বাঘ দেখা যায় রে বন্ধু, ওই বাঘটাকে বাজারে আমার কবজার মধ্যে করেছে। এক ভাই ডাক দিয়ে কই বাইরে, এই বাঘটা যদি বাবার কাছে নিয়ে যায় তাহলে তো আমরা প্রমাণ করতে পারবো না, তাইলে কি করা লাগবে বলো না? ডাক দিয়ে কই বাইরে, একটা বকরি জবাই করো, এই বাঘের গালে মুখে, এই বাঘের মুখ চোখের মধ্যে রক্ত তুমি লাগায় দাও। এই রক্ত দেখে আমার বাবা বুঝবে, এই রক্ত দেখে আমার বাবা বুঝবে এই বাঘটাকে এই বাঘটা ইউসুফরে খেয়ে ফেলেছে। বাঘের সামনে যাইয়া ইয়াকুব পয়গম্বরের সন্তানরা ডাক দিয়ে কই বাঘ রে, আমরা ইয়াকুব পয়গম্বরের সন্তান, তোমাকে আমার বাবার সঙ্গে আমার বাবা তোমারে যাইতে বলেছে। বাঘ এই কথা শুনিয়া বাঘ একদম চুপচাপ হয়ে গেছে। বাঘ নজর কইরা দেখে এই 10টা ভাই মিলিয়া একটা ছাগল জবি করিয়া ওই ছাগলের রক্তখানা বাঘের মুখে চোখে মাগা দিতেছে। এরা বন্ধু, বাঘ খালি দেখে আর কিছু বলে না, কারণ যে পয়গম্বরদের নাম বলছে। এইবার ওই বাঘটাকে দৌড়িয়া ইয়াকুব পয়গম্বরের সামনে হাজির করছে। ইয়াকুব পয়গম্বর বাঘটা হাজির হওয়ার পরে সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে কই বাবা গো, তোমরা যে যার মনে কামড়াই চলে দাও, আমি এখন বাঘের কথা বাঘের সঙ্গে কথা বলবো। আরে বন্ধু, ইয়াকুব পয়গম্বরের 10টি সন্তান যে যার মনে করে গেছে। এইবারে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘরে ডাক দিয়ে কই বাঘ রে, তুই কেন খাইলি রে আমার কুড়িদার টুকরা ইউসুফ রে? বাঘ ডাক দিয়ে কই নবী গো, আল্লাহর কসম দিয়ে বলি আমি আপনার সন্তান ইউসুফ রে খাই নাই। ওগো নবীজি, আপনার ইউসুফ রে তো আমি দেখি নাই। নবী গো, কেউ জানে না, আপনি জানেন। আমাদের পশু পাখির জন্য যত পয়গম্বর আছে, পয়গম্বরদের সন্তান আছে, এদের রক্ত গোশত মাংস আমাদের জন্য হারাম। ডাক দিয়ে কই বাঘ রে, তাইলে কি খাইছে? ডাক দিয়ে কই নবীজি গো, আমার মনে হয় আপনার এই 10টি সন্তান আপনার ইউসুফ রে মেরে ফেলেছে। ওগো নবী, আজ কয়দিন হইল
আমি বাঘ আপনারে খুঁজতেছি। আজ কয়দিন হইল আমি বাঘেরও একটা সন্তান, আমি বাঘও হারাইয়া ফেলছি। ভাইজান দেখো দেখো রে বন্ধু, যারা ইমানদার, যারা নবী, এরাও কিন্তু নবীরা পরীক্ষা দিছে, একটাই মাত্র কারণ হইল ইমানি পরীক্ষারে বন্ধু। এরা বন্ধু অনেক বড় লম্বা ঘটনা, একবারে সংক্ষেপ করে দিলাম আমার ভাইরা, আমার বাবাজিরা রে। ইউসুফ পয়গম্বরকে যে কূপের মধ্যে ফেলা দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল জলদি কইরা যাও, ওই কূপের মধ্যে যত পাথর আছে সব পাথরকে তুলা বানায় দেয়। ইউসুফ পয়গম্বর ওই কূপের মধ্যে পড়ার পরে আমার আল্লাহ হেফাজত করেছে। এইবারে জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ ইউসুফের তো পুরো গায়ে কোনো পোশাক নাই, এখন পোশাক কই পামো, আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল ইউসুফের ডান হাতে দেখবে একটা মাদুলি আছে, ওই মাদুলিটা তুমি জোরে কইরা টান দাও। ওই মাদুলি জিবরাইল যখন টান দিছে, আমার আল্লাহ ওই মাদুলির মধ্যে থেকে অনেক বড় কাপড় বানায় দিছে। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ গো এই এতটুক জায়গার ভিতরে এই কাপড় কোথা থেকে আসলো? ডাক দিয়ে কই, জিবরাইল এই কাপড় আমি দিছি আদম নবীর, আদম নবীর থেকে এইটা গেছে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবীর থেকে এই কাপড়টা ইয়াকুব নবীর কাছে, ইয়াকুব নবীর কাছ থেকে এই কাপড়টা ইউসুফ নবীর কাছে। এটা দুনিয়ার কোনো কাপড় নয়, এটা হইল আমি আল্লাহর জান্নাতি কাপড়। আর আমি আল্লাহর জান্নাতি কাপড় দ্বারা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ হেফাজত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কালেমা পড়া, আর এই কালেমা পড়তে গেলে এরা বন্ধু পরীক্ষা দিতে হবে, ইমানি পরীক্ষা দিতে হবে রে বন্ধু। আর এই ইমানি পরীক্ষা যারা দিবে, এরা যদি আল্লাহর রাস্তায় পাস করতে পারে, এরা আল্লাহর জান্নাতে যাবে। এই দুনিয়ার জমিনে ইমানি পরীক্ষা দিয়েছেন আপনার আমার পয়গম্বর, যেই পয়গম্বর শেয়ারে আবি তালেবের ভিতরে আমার নবীজিরে বন্দি কইরা রাখছিল। শুধু তাই নয়, তাই নয়, ইমানি পরীক্ষা দিতে যাইয়া আমার নবীজি তায়েবে মার খাইছে। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি দান দান মোবারক শহীদ করছে। এই ইমানি পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরামরা। এই সাহাবায়ে কেরামরা মার খাইছেন, জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবায়ে কেরামরা জেল খাটছে, সাহাবীরা চলে গেছে তাবে তাবে আইম্মায়ে মুস্তাহিদ ওলামায়ে কেরামরা বাংলার জমিনে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কোরআন মেনে ইমানি পরীক্ষা দিছে। আল্লাহ তাআলা এদের দাম আল্লাহ তাআলা অনেক অনেক ভাবে বাড়ায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলি মুসলমান যারা মুসলমান নিজেকে দাবি করো, ইমান নামক সম্পদ জবানে আনো, জবান দ্বারা স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল্লাহ এক, নবী এক, এটা যেমন জবার দ্বারা স্বীকার করলা, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। এর নাম হইল ঈমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? ঈমান। দেখবেন ওই ইমানদারের ইমান বড় দামি ইমান। যে ইমানদারদের সামনে, যে ইমানদার বান্দা বান্দির সামনে মায়ের গালি দিলে, ইমানদারদের ইমান মায়ের গালি দিলে সন্তানের রক্ত গরম হয়, বাবারে গালি দিলে সন্তানের রক্ত গরম হয়, দলের লোকের গালি দিলে সন্তানের রক্ত গরম হয়। তেমনি ভাবে ইমানদারদের সামনে আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে ইমানদার কোনোদিন চুপ করে বসে থাকতে পারবে না। ইমানদারদের আগুন দাউ 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 করে জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
এই জন্য সাহাবীরাও আল্লাহর ঈমানি পরীক্ষা দিছে, আপনাকে আমাকেও পরীক্ষা দিতে হবে। কারণ এই কালেমা এমন একটা দামি কালেমা, যেই কালেমার জন্য আমার নবী মার খাইছে, যেই কালেমার জন্য আমার নবী নির্যাতন সহ্য করছে। এরে যুবক, আজকে যদি চাইতো এই যুব সমাজের ভাইয়াগুলি এই জায়গার ভিতরে নর্তকীর নাচ লাগাইতে পারত, এই জায়গার মধ্যে সুন্দর নারীদেরকে আনতে পারত, কিন্তু না না না, এরা আলেমদেরকে এনেছে এর একটাই মাত্র কারণ, আল্লাহ পাকের নির্দেশ তারা মেনেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমাদের এই ভাইগুলি এই জান্নাতের মেলা বসাইলো, কোরআনের তাফসীর বসাইলো, এরা তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বসাইছে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বসাইছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজকে তুমি আমি এই জান্নাতের বাগানে, আজকে তুমি আমি বসতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ যে আয়াতটা নাজিল করছেন, ওলামা হযরত এখানে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহ বলেন, হে আমার বলতে কোনোদিন দূরের বুঝাই না, কাছের বস্তুকে বুঝায়। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? তোরা বলেন কার? মাইকালা কিরে তোরা নাই না, সাউন্ড নাই। যাই হোক, এলাকার লোক তো আসছি, কোন বক্তাইলা লিয়ে যাচ্ছে বা কোন বক্তা লিয়ে যাচ্ছে কবে হিনি। যাই হোক, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমি। আমার বাইরে মানে একটু লক্ষ্য করেন, আমার দিক তাকান, বাইরে আমার একটু লক্ষ্য করেন। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু আফসোস, আজকে মুসলমান নামাজ পড়ি, আর এক ভাইকে নামাজের দাওয়াত দিই না। আজকে মুসলমান কোরআন পড়ি, আর এক ভাইকে কোরআনুল কারীমের দাওয়াত দিই না। আজকে বাবা নামাজি, মাকে নামাজের দাওয়াত দেয় না। আজকে মা নামাজি, বাবা বেনামাজি, বাবাকে নামাজের দাওয়াত দেয়। কথা বলেন, দেয়? স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না, ফজরের সময় ডাকতে গেছে, যা ওডো নামাজ পড়বে না, ডাক দেয়, নামাজি হয়েছে, নামাজি হয়েছে। কথা বলে নাকি? স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, ডাক দেখো, জান ওঠো নামাজ পড়ো। কথা বলে নাকি? আজকে মুসলমান কতটা নিচে পড়ে গেছি। আজকে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি ঠিকই, কিন্তু মুসলমান জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি। আজকে মুসলমান যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারতাম, আজকে মুসলমানের সন্তানগুলো মসজিদ থেকে দূরে যাইতো না, আজকে মুসলমানের সন্তানগুলো কোরআন থেকে দূরে যাইতো না, আজকে মুসলমানের কন্যা সন্তানগুলো বেপরদায় চলতে পারতো। একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগি কাটাইতেছে। কথা বলেন ঠিক কি না? এখানে অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেকেই অনেক মুসলমানের দাবি নিয়ে আসছেন। আমি যদি কই, চাচা আপনার সন্তান কই, ডাক দেখো, বাবা বাজারে ঘুরতেছে। অনেক ভাই আছে, বাইরে যদি ভাই আপনার আব্বা কই, বাজারে ঘুরতেছে। আপনি এমন সন্তান, আপনি কোরআনের মাহফিলে আসলেন, আপনার বাবাকে আনতে পারলেন না। আপনি কেমন বাবা? আপনি কোরআনুল কারীমের মাহফিলে আসলেন, আপনার সন্তানকে আসলেন না। আপনি কেমন বাবা? আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে গেলেন, আপনার সন্তানকে মসজিদে নিলেন না। আপনি বাবা নয়, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করছেন আপনি একাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ কইবেন আর জান্নাত যাবেন? আল্লাহ কি এতই বোকা? হাসরের ময়দান আল্লাহ কবে, হাদি সাহেব খা খা, হাদি সাহেব ডাক দিব। আল্লাহ কইব, হাদি সাহেব এটা কে? কই চিনি না। ডাক দেখব, তুই এটা কে চিনো? কই এটা ডেটে ডেটে। কই তাই নাকি? হাদি সাহেব কি অবস্থা? কয় আপনি যে নামাজ পড়লেন এটা কি? কয় শোনে না, আল্লাহ এটা আমার বাপ জীবনে কোনোদিন কয় না তুই নামাজ পড়, আয় বাড়ি তুই পর্দা কর।
এই কথা জীবনে কোনোদিন বলে নাই। আল্লাহ আল্লাহ ডাক দেখো হাদি সাহেব, আমি তো দেখছি জীবনে কোনদিন কন্যায় আপনার বেটি আপনার বেটা রঙ্গ তামাশার মধ্যে ছিল, আপনি কোনোদিন কন্যায়। হাদি সাহেব টেনশন লয়েন না, আপনার জান্নাতের দরজা নোট, জাহান্নামের দরজা ওপেন, জলদি করে চলে যান। ভাইয়া আপনি কি মনে করতেছেন আপনি বাবা হইয়া আপনার সন্তান বেনামাজি, আপনি মা হইয়া আপনার সন্তান বেপরদায় চলাফেরা করে আপনি জান্নাতে যাবেন? মোটেও না। ওই সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ওই কন্যা সন্তান আপনাকে জাহান্নামে আগুনে নেওয়ার যথেষ্ট। কারণ আপনি মা বাবা যে ফ্যাক্টরি, আপনি যদি নামাজি হইতেন, আপনি যদি তাহাজ্জুদ গুজার হইতেন, আপনি যদি গুনাহ ছাড়তেন, আপনার সন্তানগুলো নামাজি হইতো, গুনাহ ছাড়তো, আপনার সন্তানগুলো আল্লাহওয়ালা হইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস ফ্যাক্টরি ভালো না। কি ভালো না বা কথা কেন? কি ভালো না? ফ্যাক্টরি ভালো না। এই জন্য ফ্যাক্টরি যতক্ষণ না পর্যন্ত ভালো হবে, আল্লাহর কসম ওই মাল কোনোদিনও ভালো হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আমি জানি না এই সন্তানগুলো কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। এরা বন্ধু যেই মা বাবার সন্তানগুলো কোটি কোটি টাকা খরচ করিয়া আজকে এই জায়গার ভিতরে জান্নাতের বাগান বসায় দিছে রে বন্ধু ও বাজার, এরা যদি ইচ্ছা করতো এই জায়গার ভিতরে নাচ নর্তকীর নাচ নাচতে পারতো, কিন্তু না গো বাজান না, এরা কিন্তু তা করে নাই রে বন্ধু। একটাই মাত্র কারণ, এরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করেছে। বাজানে আমার আপনাকেও জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করেছে। এরে মুসলমান, আবার লাইন কমায় দিতেছেন, বলতে যাবেন এই বস্তা এদিক কর, তোরে এদিক কর ভাই, ওই বস্তা এদিক করুন তো। হ্যাঁ থাক রাখ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আরে বন্ধু যুবক, কেন তুমি গুনাহ করো? মা কেন আপনি গুনাহ করেন? বাবা কেন আপনি গুনাহ করেন? আপনার সন্তানদেরকে কেন আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারেন না? মা গো, কেন আপনার ছেলে সন্তান কন্যা সন্তানকে আপনি গুনাহ থেকে বাঁচাইতে পারেন না? মা আপনি জানেন না, আপনি যদি আপনার সন্তানকে যদি মানুষের মতন মানুষ করে গড়ে না তুলতে পারেন গো মা, ও মা, আপনি যখন মারা যাবেন, বাবা আপনি যখন মারা যাবে, ওই একটি সন্তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ভাইজান, পাকিস্তানের জমিনের ভিতরে আল্লাহর একজন গোলাম আছেন, আল্লামা তকি উসমানী, এরপরে আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহর দুইজন বান্দা একটা কিতাব সংকলন করেছে। এই কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। বন্ধু, আল্লাহর দুইজন বান্দা এই কিতাবের ভিতরে ওই আরব শহরের ভিতরে একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দার লাশের জানাজা কমপ্লিট হয়ে গেছে। কিছু সংখ্যক মানুষ আল্লাহর বান্দাকে কবরের মধ্যে নামাইবে, কিন্তু বন্ধুরে আল্লাহর বান্দার সন্তান, একটা সন্তান জিন্দা আছে, ওই সন্তান কবরের পাশে যাইয়া ডাক দিয়ে কই, চাচাজি গো, এই কবরে আমার বাবাকে আপনারা রাখবে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এই কবরটা একটু চেক করব। এই কবরের মধ্যে কেমন জানি গর্ত দেখা যায়। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো, এইরকম ছোট ছোট গর্ত কবরের মধ্যে থাকে, তুমি বাবা এইটা নিয়ে টেনশন করো না। ডাক দিয়ে কই, চাচাজি, যেই বাবা আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, ওই বাবাকে আমি কবরে রাখবো। ওই কবরের মধ্যে যদি কোনো সাপ বিচ্ছু থাকে, তাইলে তো আমার বাবা কষ্ট পাবে। ডাক দিয়ে কই,
চাচাজি আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কবরের মধ্যে নামবো। এই কবরের মধ্যে নামিয়া আমি এই কবরটা একটু চেক করব। আল্লাহর বান্দা যুবক সন্তান হাতে একটা বাদাম লাড়কি লইয়া একটা লাঠি লইয়া ওই বাদান ওই গর্তের মধ্যে যেমনে করে একটু ঠেলা মারছে, ওই গর্তের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ বাইর হইয়া যুবকের দিকে তাড়া করছে। যুবক জলদি কইরা ওই কবর থেকে লাফ দিয়ে উঠে পড়েছে। এইবার যুবক ডাক দিয়ে কই চাচা গো, না 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 না, এই কবরের মধ্যে আমি আমার আব্বারে রাখবো না। আমার আব্বারে যদি এই কবরে রাখতাম, এই কবরের মধ্যে এই সাপের ডংসঙ্গে আমার বাবা দুনিয়া থেকে মারা যেত। ভাইজান এইবারে আর একটা কবর খনন করা হইল। এইবার যুবক নজর কইরা দেখে প্রথম কবরে ছিল একটি গর্ত, এইবার পরের কবরে গর্ত দেখা যায় তিনটি। এইবারও একজন বৃদ্ধ মানুষ কবরের উপর থেকে ওই বাগানে আমার তিনটি গর্তের মধ্যে যখন লাঠি ঢুকায়া দিয়েছে, তিনটি গর্ত থেকে একটা না দুইটা না, তিনটি গর্ত থেকে 6টি সাপ বাইরে হয়েছে। এলাকার ভিতরে ছড়িয়ে গেছে অমুক ব্যক্তির কবরে একটা কবরে একটা, আর একটা কবরে 6টা সাপ বাইরে হয়েছে। এলাকার হাজার হাজার মানুষ আইসা দেখতেছে। এইদিকে এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, দিনের আলো সূর্য ডুবে যাইতেছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে, আমরা এই লাশটা নিয়ে আমরা দেরি করব না। এই দুইটা কবরের মধ্যে একটা কবরে তোমার বাবারে রেখে দিব। সন্তান ডাক দিয়ে কই না গো চাচা না, আমরা এই জায়গার মধ্যে আমার বাবারে রাখবো না। কারণ দেই বাবা আমারে কত আদর করিয়া মানুষ করবে, আমারে কত যত্ন করেছে, আমারে কত আদর করেছে। আজকে আমার বাবা এই কবরে সাপ আছে আমি সন্তান জানা সত্ত্বেও আমি এই কবরে আমার বাবারে রাখবো না 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 না। এই কথা বলিয়া সন্তান বারবার বাধা প্রদান করতেছে। হঠাৎ করে কোথা থেকে যেন একজন আলেম মানুষ, একজন পাগড়িওয়ালা ব্যক্তি, ভাই গো হাতে একটা তসবিহ, হাতে একটা লাঠি আছে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, পরনে জুব্বা, আল্লাহর গোলাম কই থেকে আসিয়া এই ডান হাতটা উঁচু করিয়া ওই যুবকরে সবার সামনে একটা জোরে কইরা থাপ্পড় মারলো। এলাকার লোকজন ডাক দিয়ে কই হুজুর গো, আমরা আপনারে চিনি না, একেতে আপনি ভিনদেশী মানুষ, আমরা তো আপনাকে চিনি না। এই সন্তানের বাবা মারা গেছে, এই সন্তান এমনিতে এতিম, এই সন্তানকে আপনি কেন থাপ্পড় মারলেন? হুজুর ডাক দিয়ে কই বাবা আমি থাপ্পড় মেরেছি, আমার থাপ্পড় মারার কারণ হইল আজকে এই সন্তানের কারণে, আজকে এর বাবার কবরে এই মানে এই সাপটা আল্লাহ পাঠাইছে, আজকে এই সন্তানের গুনাহের কারণে আজকে এর বাবার কবরে এই অবস্থা। আরে বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর না। এইবারে যুবক কোনো কথা বলে না, যুবক মাথা নিচের দিকে হালায় আছে। এলাকার মানুষগুলি জিজ্ঞাসা করলো বাবা হুজুরকে এইটা তোমারে সত্য কথা বললো? যুবক কোনো কথা বলে না। এইবারে আল্লাহর বান্দা হুজুর আমি এই সন্তানের সঙ্গে কথা বলতে চাই, ওইখান থেকে একটু দূরে যাইয়া আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আলেম মানুষ ওই যুবককে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ওই যুবকরে বলতেছিলেন, যুবক রে আজকে তোর গুনার কারণে, আজকে তোর গুনার কারণে তোর বাবার কবরটা জাহান্নামে জ্বলবে। আজকে তোর বাবার কবরে সাপ বিচ্ছুর বংশ, আজকে তোর বাবার কবরে বিচ্ছুর কামড়, আজকে তোর বাবার কবরে সাপের দংশ, আজকে তোর বাবার কবরে জাহান্নামের আগুন। সন্তান খালি কান্দে আর কান্দে। ভাইজান এক পর্যায়ে সন্তান ওই জায়গা থেকে দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাইয়া সন্তান
ঘরের দরজা খানা লাগাইয়া সন্তান জানালা কপাট লাগাইয়া দিয়েছে। এইবারে সন্তান ঘরের মধ্যে কি করতেছে কেউ জানে না। বাজানে আমার এলাকার কিছু মানুষ জানলার ফাঁক দিয়া দেখে সন্তান ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর বান্দা সন্তান পরনে যে জামা কাপড় ছিল ওই জামা কাপড় খানা খুলিয়া নতুন একটা জামা কাপড় পরিয়া চাই নামাজ বিছাইয়া আল্লাহর বান্দা যুবক 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আমি গুনাহ করছি কেউ জানে না তুমি জানো গো আল্লাহ। আল্লাহ গো আজকে আমার গুনার কারণে আমার বাবার কবরে আযাব এইটা তো আমি মানতে পারি না। ও গো মালিক আল্লাহ গো তোমার দরবারে বলতেছি গুনাহ করছি আমি, শাস্তি যদি দিতে হয় আল্লাহ তুমি আমারে দাও, তুমি আমার বাবার কবরে আযাব মাফ করিয়া দাও। বাইরে সন্তান এমন করিয়া 2 হাত উঠিয়া খালি কান্দে আর কান্দে। আমার বাইরা আমার বাবাজিরা রে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করছে। আমার আল্লাহ সন্তানের উসিলায় আমার আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই রে বন্ধু, যারা নাকি ইমানদার এরা কোনোদিন বাদান ইমান নামক সম্পদ থাকার কারণে এরা কোনোদিন আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে যাবে না। এরা কোনোদিন সুদ খাবে না, এরা কোনোদিন ঘুষ খাবে না, এরা কোনদিন জিনা করবে না, এরা কোনোদিন নাফরমানি করবে না। কারণ হইল এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবে না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই জায়গার ভিতরে অনেক যুবক আছেন, অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন। আমার ভাইরা আমার বাবাজিরা রে, প্রত্যেক মানুষের পিছনে আল্লাহ তাআলা মালিকুল মউতকে দাঁড় করে রাখছে। আমার আল্লাহর হুকুম যখন হবে, আমার আল্লাহর হুকুম যখন হবে, আমার মউত নামক বস্তু কোনো তোমারে আমারে ঘিরিয়া ফেলবে। ওই দিন মৃত্যু থেকে কেউ তুমি আমি পাকড়াই হতে পারবো না। এই জন্য মৃত্যু আসার আগে ঈমান নামক সম্পদ গ্রহণ করো, নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আল্লাহ ঈমান নামক সম্পদ অর্জন করার কারণে মুসলমান বান্দা বান্দীদেরকে আল্লাহ গুনাহ থেকে হেফাজত করবে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সকলকে ঈমান নামক সম্পদ নিয়ে দুনিয়া থেকে আল্লাহ চিরবিদায় নেওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ আল্লাহ গো, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ তোমার দরবারে দোকানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক আল্লাহ,
এই অত্র এলাকার যুব সমাজ ও মালিক, এরা যদি চাইতো এই জায়গার মধ্যে গান বাজিনা করতে, কিন্তু না না, এরা তা করে নাই। আমি জানি না এরা কোন মায়ের সন্তান। ও মালিক, এদের মা বাবা কত বড় ভাগ্য, যেই মায়ের সন্তানগুলি তোমার নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করল। আল্লাহ গো, এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, আজকের এই মাহফিলের আল্লাহ সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ বক্তা শ্রোতা দ্বারাই কথা বলেছে, ও মালিক সকলকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গণ, ও মালিক এই জান্নাতের বাগান তো ভেঙে দাও। এই মেলা বন্ধ হবে, আমরা যে যার মনে বাড়িতে চইলা যাব। আমি জানি না কি গো বাড়িতে যাইয়া মারে মা কয়া ডাক দিবি, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না রে কে গো আব্বা কয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। আবার অনেক কেমন আছে রে, আব্বা আম্মা কয়া ডাক দিবে রে, কেউ ঘরের দরজা খুলবে না। আরে কুলিদার টুকরা নওগার বাবা দিরা বাইরে, আজকে কোন মাইরে বলিয়া গেলি, কোন বাপরে বলিয়া গেলি, যেই মা যেই বাবা 10 মাস 2 দিন পেটের মধ্যে ধারণ করল, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানে, বিছানার চাদর ধরে ধরে টানে, জনম দক্ষিণে মা কত রক্ত তোমার আমার জন্য গরম করছে। এই তো শীতের দিন, ডান দিকে প্রস্তাব করলে বাম দিকে রাখি, বাম দিকে প্রস্তাব করলে মা জননী নিজে বিদায় যায়, সন্তান রে বিদায় রাখে না। সারা রাত মা জননী ওই জায়গার ভিতরে মা জননী বিদায় থাকে, তোমারে আমারে বিদায় থাকতে দেয় না। ওই জনম দুঃখিনী মা যে কারণে বাপ যে, ও মালিক সন্তান হবে তোমার কাছে কইরিয়া, মা বাবার কবর গুলোকে আল্লাহ গো তুমি মাফ করে দাও। ও মালিক, দাদা দাদি না নানি পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ এই ময়দানে কত কলিজার টুকরা মা হাত তুলেছে, কত বাবা তুলেছে, কত ভাই তুলে